ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই কমলাপুরে, সেখানে আছেন সজল শাইক। সজল, জানাবেন যে ওখানে ট্রেনগুলো ঠিকমতো ছাড়ছে কিনা, কোনো বিলম্ব আছে কিনা? সুস্মিতা, আসলে মানুষ ঈদকে সামনে রেখেই মূলত ঢাকা ছাড়ছে এবং আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে মানুষ আছে তারা কিন্তু তাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছেন এবং যে ট্রেনগুলি ছেড়ে যাচ্ছে মূলত সেটি কিন্তু সময় মতোই ছেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে এবারের ঈদ তারা ভোগান্তি ছাড়াই কিন্তু যেতে পারছে। এছাড়া কিন্তু আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছে যে এবার ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন চালু করবে এবং সেই ট্রেনগুলি মানুষের সেবায় নিয়োজিত থাকবে 10টি ট্রেন। এবং এছাড়াও আমরা যেটি লক্ষ্য করেছি যে তিনি আরও যেটি বলছেন যে আজকের মূলত মোট 64 জোড়া ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে এবং সেটি বিভিন্ন জায়গায় যাবে। আমরা এই মুহূর্তে যেই ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। অর্থাৎ বলা যায় যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা তাদের প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন এবং তারা যেটি বলছে যে আসলে খুবই আনন্দের বিষয়, যেটি তারা বলছে যে তারা তাদের পরিজনের সাথে ঈদ করতে যাচ্ছে। এবং তাদের সাথে আরও যেটি কথা বলেছি, তারা যেটি বলছে যে রাস্তায় কিন্তু কোনো প্রকার ভোগান্তি হয়নি, তারা খুব সহজেই কিন্তু এই রেল স্টেশনে এসে পৌঁছেছে। এবং তারা যেটি বলছে যে প্রতিবারে যে টিকিটের একটি হয়রানির শিকার হন তারা, সেটি কিন্তু এবার কোনোভাবেই ছিল না। এবং সেই একই কথা কিন্তু স্টেশন ম্যানেজারের কণ্ঠেও ছিল, তিনি যেটি বলছে যে টিকিট কালোবাজারি কোনোভাবেই কিন্তু হতে দিবে না। অর্থাৎ তাদের মূল লক্ষ্য একটি, সেটি হচ্ছে যে মানুষ যাতে নির্বিঘ্নে কোনো ধরনের ঝামেলা ছাড়াই বাড়িতে পৌঁছাতে পারে। সুস্মিতা। সজল, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে সজল শাইক বলছিলেন। এবারে যেতে চাই গাজীপুরে, আছেন রফিকুল ইসলাম খান, জানাবেন মহাসড়কের অবস্থা। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। সুস্মিতা, ইতিমধ্যে কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের যে অতিরিক্ত চাপ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে আসলে প্রায় 40 ভাগ শিল্প কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর যে শিল্প শ্রমিকরা রয়েছে তারা কিন্তু মহাসড়কে আসতে শুরু করেছে। অর্থাৎ চন্দ্রামুড়কে কেন্দ্র করে যানবাহন এবং যাত্রীদের যে আনাগোনা সেটি কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। তো আমরা দেখছি চন্দ্রামুড়ে আসলে ইতিমধ্যে বিপুল সংখ্যক যাত্রী কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তারা যে তাদের নির্ধারিত বিভিন্ন স্থানে গন্তব্যস্থলে যাওয়ার জন্য যানবাহন, সেই যানবাহনে তারা যাওয়ার জন্য চেষ্টা করছে। তো যাত্রীরা যেটি অভিযোগ করছে, এখানে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের একটি তারা অভিযোগ করছেন যে আগে যেখানে তারা 500 কি 600 টাকা দিয়ে যেতেন সেখানে 1000 টাকার উপরে চাওয়া হচ্ছে, এমন অভিযোগ বলছে। তো আমরা এই বিষয়ে আসলে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যদি কোনো পরিবহনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো চন্দ্রামুড়ের যে যানজট পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যে কিন্তু হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি তিনি চন্দ্রামুড়ে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিছুক্ষণ পরেই আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে। তাছাড়া আমাদের পুলিশ জানিয়েছে যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ দুটি মহাসড়ক রয়েছে, দুটি মহাসড়কে যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে। তো আজকে যেহেতু 40 ভাগ শিল্প কারখানা বন্ধ হয়েছে, আগামীকাল সকল শিল্প কারখানা বন্ধ হওয়ার পর যে মহাসড়কে যাত্রী এবং যানবাহনের উপচে পড়া ভিড় থাকবে, সেটি মূলত তারা চ্যালেঞ্জ হিসেবে দেখছে। কেননা একসাথে আসলে ছুটি হয়ে যাচ্ছে, এই কারণে কিছুটা যানজটের সংখ্যা রয়েছে, সেটি আমাদেরকে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তো এখন দেখার বিষয় পুলিশিং যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি কতটুকু কাজে লাগে, সেটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সুস্মিতা। রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।